শহরের পাশেই, অথচ অবহেলিত। দক্ষিণ খানপুরবাসীর দুর্ভোগ আর কতকাল? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উন্নয়নের জোয়ার, সেখানে এই এলাকায় উন্নয়ন খুঁজতে হয় আতশ কাঁচ দিয়ে। এলাকায় আধুনিকতার ছোঁয়া শুধু নেতাদের ভাষণে, বাস্তবে নয়। বালুরঘাট শহরের পাশেই দক্ষিণ খানপুর। শহরের থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটারের, অথচ গ্রামের রাস্তার হাল যেন অজপাড়া অঞ্চলের থেকেও খারাপ। খানাখন্দে ভরা পথ, গর্তে জমে থাকে জল, কোথাও হাঁটারই উপায় নেই। প্রশ্ন উঠছে, উন্নয়নের ঢেউ কি কেবল শহরের ভোট ব্যাংকমুখী এলাকাতেই আটকে? প্রতিশ্রুতি তো প্রত্যেকবারই পাওয়া যায়, যে কোনো পার্টি যখন আসেন প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেটা এখনো পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে রাস্তাটা ঠিকঠাক হয়েছে। 4 বছর ধরে শুনছি বিভিন্ন লোকজনের মুখে যে রাস্তা ঠিক হবে, এই হলো, এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি এবং রাস্তা দিনকে দিন আরো ভেঙে যাচ্ছে। একটি উপস্বাস্থ্য কেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও রাস্তাঘাটের এমন অবস্থা যে রোগী নিয়ে যেতে গিয়ে বিপাকে পড়েন স্থানীয় মানুষ। এই কি উন্নয়ন? এই কি দুয়ারে সরকার? আমাদের অ্যাকচুয়ালি টোটো আসতে চায় না, এই ভাঙা রাস্তার জন্য ভাড়াও বেশি নেয় আমাদের, আর প্রত্যেকদিন স্কুল যাতায়াতের জন্য ভাড়া দেওয়াও আমাদের উপর চাপ হয়ে যায়। আর বাচ্চাদেরও কষ্ট, তো ওদেরকে টোটো পাওয়া যায় না, হেঁটেও আসতে হয় কখনো কখনো এই রাস্তার জন্য। আর যদি অসুস্থ হয়, সে এখানেই বেশি অসুস্থ হয়ে যাবে রাস্তা পার করতে। গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মণের স্বীকারোক্তি, এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। তাহলে কি গ্রামবাসীদের জীবন এইভাবেই চলবে? আমরা যেহেতু পিচের রাস্তা পঞ্চায়েত থেকে কোনো মতে করাই সম্ভব না, গ্রামবাসীর সুবিধার্থে আমি ওখানে সাময়িক একটু রাবিশের ব্যবস্থা করে দেওয়া আছে, যেটা লোকসামান্য পঞ্চায়েত সমিতিও সেখানে দেবে, কিন্তু জেলা পরিষদ কর্তৃক সেই রাস্তাটা অলরেডি মেপে ডিক্লেয়ার করে সেটা পাঠিয়ে দিয়েছে অ্যাপ্রুভালের জন্য। মুখ্যমন্ত্রী যখন বলেন উন্নয়ন বাংলার ঘরে ঘরে, তখন দক্ষিণ খানপুরের মানুষ পাল্টা জিজ্ঞেস করছেন, আমাদের ঘরে কেন নয়? ভোটের আগে মায়ের আশীর্বাদ, ভোটের পরে জনতার অভিশাপ, এই হোক শাসকদের শিক্ষা। এখন সময় এসেছে প্রশ্ন তোলার। কথা দিলে কাজ কোথায়? উন্নয়নের নামে এত প্রহসন আর কতদিন চলবে? দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।